নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো নলেন গুড়ের বরফির সন্দেশ। আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। এই রেসিপিটি তৈরির জন্য 300 গ্রাম ছোলার ডাল পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর সিদ্ধ হওয়ার জন্য কড়াইয়ের গরম জলের মধ্যে দিলাম। গ্যাস মাঝারি আঁচে রেখে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। ডাল সিদ্ধ হতে দিয়ে নারকেল কুড়ুনি দিয়ে একটি নারকেল কুড়ে নেব। কোড়া নারকেল মিক্সিং জারের মধ্যে দিয়ে নারকেল ভালো করে বেটে নেব। অনেক রকমের ডাল দিয়ে সন্দেশ তৈরি করা যায়, কিন্তু আমি আজকে ছোলার ডাল দিয়ে তৈরি করেছি। নারকেল বাটা হয়ে গেছে। বাটা নারকেল একটি প্লেটের মধ্যে রাখছি। নারকেল বেটে নিয়ে 15 মিনিট পর ঢাকাটি খুলছি। ডাল সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ ডাল ঠান্ডা হতে দিয়ে 14-15টা এলাচ একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এলাচগুলি গুঁড়ো করে নিয়ে জল ঝারিয়ে ঠান্ডা করে রাখা ডালগুলি এবার বেটে নেব। আর ডাল বেটে নিতে নিতে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। ডাল বাটা হয়ে গেছে, একটি প্লেটের মধ্যে রাখছি। আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অনুগ্রহ করে দেখে নেবেন। সন্দেশ তৈরি করার জন্য গ্যাসের উপর একটি কড়াই বসিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গলে গেলে কড়াইয়ের মধ্যে বেটে নেওয়া ডাল ও নারকেল দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ ঘিয়ের ব্যবহার করেছি। আপনারা যদি বেশি দিন রেখে খেতে চান সন্দেশটি, তাহলে একটু বেশি পরিমাণে ঘিয়ের ব্যবহার করবেন। একটি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে ডাল বাটা ও নারকেল বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস মাঝারি আঁচে রেখে নারকেল বাটা ও ডাল বাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে 250 গ্রাম নলেন গুড় দিয়ে দিলাম। নলেন গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুড় ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 300 গ্রাম পরিমাণ চিনির ব্যবহার করলাম। আপনারা প্রয়োজনে চিনির ব্যবহার কম বেশি করতে পারেন। সন্দেশ যাতে থালার গায়ে আটকে না যায় সেই জন্য 1 চামচ ঘি দিয়ে থালার গায়ে ভালো করে ঘষে লাগিয়ে নিলাম। ব্যাটারটি স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। একেবারে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে হাতে ঠিকরে পড়ার ভয় থাকবে ও তলা বসে যেতে পারে। ব্যাটারটির মধ্যে গুঁড়ো করে রাখা এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটি অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নেব। সন্দেশের মধ্যে সুন্দর ফ্লেভার হওয়ার জন্য 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই সময় গ্যাস লো ফ্লেমে রেখে আরও একটু শুকনো করে নেব। 15 থেকে 20 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দেখুন ব্যাটারটি শুকিয়ে গেছে। ব্যাটারটি কড়াইয়ের গায়ে আর আটকে যাচ্ছে না। এইভাবে 5 থেকে 7 মিনিট সময় ধরে ব্যাটারটি শুকিয়ে নেব। ব্যাটারটি ঘি মাখানো থালার মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি। এবার এটিকে সন্দেশের আকার দেওয়ার আগে 2 ঘন্টা ঠান্ডা করে নেব। 2 ঘন্টা ঠান্ডা করে নিয়ে সমানভাবে পিস করার জন্য ছুরি দিয়ে আগে থেকে একটু দাগ দিয়ে নিয়েছি। সেই দাগ বরাবর সন্দেশগুলি বরফি আকারে কেটে নিচ্ছি।
আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায়। সন্দেশ কেটে নেওয়ার পর একটি একটি করে ছুরির ডগা দিয়ে প্রতিটি সন্দেশ তুলে নেব এইভাবে। সন্দেশগুলি একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা কিশমিশ একটি একটি করে সন্দেশের উপরে দিয়ে দিচ্ছি। বাড়িতে এইভাবে নলেন গুড়ের বরফি সন্দেশ তৈরি করে পরিবেশন করুন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।